মর্নিং অক্সিজেনাস। আজকে দেখো আমাকে মেয়ের ঘরে এসে বসতে হলো। আমার ঘরে পাখা নেই, তোমার পাখা কয়েল পুড়ে গেছে এবং সেটা 3 দিন সময় চেয়েছে নন্দন। 3 দিন পরেও পাখা দিয়ে যাবে। এবার এই গরমে আমি কি করে থাকবো, তাই জন্যে তোমার মেয়ের ঘরে বসে আছি। একটু পরে রান্নাঘরে যাব। চা খাওয়া কমপ্লিট। তো চলো একটু গল্প করে নিই তোমাদের সাথে। খুব কাজের চাপ বেড়েছে। ভাগ্যিস মেয়ের ছুটি পড়ে গেছে, নাহলে আমি একা সামাল দিতে পারতাম না। প্রচুরবার ঘর মোছামুছি, যদি ওর ব্লাডটা এখন পিকলার প্রায় নেই বললেই চলে, কিন্তু কি বলো তো, তাও যেখানে যেখানে বসছে না সেখানে সেখানে তোমার একটু আবছা হালকা একটা রয়েছে। তো বারে বারে যখনই ও যেখানে বসে সেখান থেকে যখন উঠে যাচ্ছে, আবার গিয়ে ওটাকে ফিনাইল টিনাইল দিয়ে মোছা টোছা এইগুলো করছি। মেয়েও করছে, আমিও করছি। তো সত্যি কাজের চাপটা বেড়ে গেছে। মনটা ভালো লাগছে না যতক্ষণ না ঠিক হয়। কারণ কালকে ডাক্তারের সাথে আমার রাতে কথা হলো, লাইভ চলাকালীনই ডাক্তার ফোন করেছিল। বলল যে বাড়িতে, মানে ও তো প্রেগনেন্ট, এবার যেহেতু কেমো চলছে, তো কেমোর কারণে বাচ্চা তো থাকবেই না, আর থাকতে হবেও না, আমি আর পারবো না। তো এইবারে ওকে লাইগেশন করিয়ে দেওয়া হবে, পুরো বস টস করিয়ে। তো সেটা তো আমাদের গিয়ে করানো সম্ভব না, কারণ পিকলাকে সত্যি কথা নিয়ে যাওয়া মানে রিয়েলি আর টাফ জব মানে ইম্পসিবল, না মুমকিন। তো সেই ক্ষেত্রে বাড়িতে আমি অপারেশনটা অ্যাভেল করছি, জানি না কিভাবে কি হবে। তো স্যারকে বললাম, স্যার এরকম হয় না কি বাড়িতে? বলছে হ্যাঁ, কারণ অনেক বয়স্ক লোকেরা আছে যারা তাদের পেটসকে নিয়ে আসতে পারে না, তো তাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট। তো বাড়িতেই নাকি সব হবে। প্রথমে তো স্যারের যে অ্যাসিস্ট্যান্ট আছে, যে আর কি স্যালাইন ফ্যালাইন দিতে আসছে, সে তো প্রায় 8-10 হাজার টাকার গল্প দিয়েছিল আমাকে। তো একটু চাপেই পড়ে গেছিলাম, কারণ এমনিতেই তোমার কেমোর খরচা, তারপরে এই যে রোজ যে স্যালাইন যাচ্ছে তাতে 450 টাকা করে। কালকের স্যালাইনের সাথে একটা ইঞ্জেকশন গেছে, তোমার বমির ইঞ্জেকশন, সেটা নিয়েছে 13 টাকা, মানে 463 টাকা। তো সেই ক্ষেত্রে আর কি টাকার বর্ষা। তারপরেও আবার 8 দিনের মাথায় আবার লাগবে, জানোই, আবার একটা কেমো। তো সেটা অবশ্য কালকে ডাক্তার বললো ওর কী কন্ডিশন সেটা দেখে নিয়ে তারপরে, কারণ ডাক্তার এখনও পর্যন্ত দেখেনি, ডাক্তার যা ভিডিও কলে দেখেছে ওকে, সেটার উপর বেস করেই আর কি ট্রিটমেন্ট চালু হয়েছে। মানে ওর যেটা আর কি ডিজিজটা, সেটা ডাক্তার আমাকে পুরো ডিটেলসে লিখেছে। ডাক্তার অ্যাকচুয়ালি দিল্লি আছে, এখনও আসেনি, মানে আজকে আসবে আর কি কলকাতায়। তো তখন বলেছিল যে ওর সিটিভিটি মানে ক্যানাইন ট্রান্সমিসাল ভেন্ট্রাল গ্র্যানুলোমা, এই ডিজিজটা হয়েছে, যেটা সম্পূর্ণই নির্মূল হয়। তো প্রপার ট্রিটমেন্ট করলে পুরোপুরি নির্মূল হয়ে যায়, কিন্তু আমার তো কপাল খারাপ, অর্থদণ্ড থাকেই। তো সেখানে প্রথমে যেটা যখন করেছিলাম যেই ডাক্তারের কাছে, সেখানে নিয়েও গেছি, শরীরের কষ্ট সব কিছু নিয়ে ভাবলাম যে ঠিক হয়ে যাবে, না ঠিক হয়নি, আবার সেই ডিজিজটা ফিরে এসছে। এইবারে ডাক্তার বলল যে কেমোটা তো কন্ডিশনটা দেখে তারপরে বুঝবে যে নেক্সট কেমোটা দেওয়া যাবে কি যাবে না, মানে দিতে হবে কি হবে না। আর বাড়িতেই অপারেশনটা করে দেবে, মানে একেবারে পেটের ভেতরে, কারণ ওর মাঝে মধ্যে যে ইউরিন হচ্ছে, ইউরিনের মধ্যে দিয়ে তোমার জেলি 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 বেরিয়ে যাচ্ছে। তো সেটা যখন ডাক্তারকে বললাম, তার মানে বলছে যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে পেটের ভিতরে, তাই জন্য জেলি জেলি হয়ে বেরোচ্ছে আর কি। তো ওটাকে ডাক্তার বললো ওটাকে ওয়াশ করিয়ে একেবারে লাইগেশন করিয়ে দেবে, সেটা বাড়িতেই নাকি করবে। তো তার জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার অত টাকা প্লিজ আমি পারবো না, কারণ এগুলোও তো করতে হচ্ছে না, কেমো ট্রিটমেন্টগুলো। তো স্যারের সাথে আমার যা কথা হলো কালকে লাইভ চলাকালীন, স্যার আমাকে
ওটা 4-4.5 হাজারের মধ্যে করে দেবে। বললো স্যার, বললো আমাকে দিয়ে করাতে হবে তার কোনো মানে নেই, যে কোনো ভেটকে আপনি জিজ্ঞেস করবেন বাড়িতে যদি এই সার্ভিসটাকে অ্যাভেল করা হয় তাহলে কত টাকা ওরা চার্জ করে। যেহেতু আপনি ডগ লাভার, তো সেই জন্য আমি আপনাকে এটা কনসিডার করছি। তো যাই হোক, ডাক্তার দেখে যাক কবে অপারেশন হবে, এই একটা ব্যাপার ঘরের মধ্যে। তারপরে তো জানোই জুজু ভীষণ চিৎকার করে, যতক্ষণ লোক থাকবে ততক্ষণ কন্টিনিউয়াসলি চিৎকার করবে। এই অপারেশনটা কতক্ষণের আমার তো জানা নেই। নানান অশান্তি, মানে মানে নিজেরা ঠিক আছে কিন্তু ডগিগুলোর এরকম। তার মধ্যে এক লই নাক দিয়ে কপ পড়ছে, মানে কী মানে করবো না বুঝে পাই না। আর তাই নানান অশান্তির মধ্যে আর তোমাদের সাথে কথা বলতেও আর ইচ্ছা করে না। ট্রিটমেন্টটা চালু হওয়ার পরে একটুখানি মনটা ভালো লেগেছে। তারপরে যখন আবার এই ওয়াশ টশের কথাতে 8-10 হাজার শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে, আবার এত টাকা অ্যাভেল করবো এটা একটা ভাবছিলাম। তারপর ডাক্তার যখন বললো তখন একটু আশ্বস্ত পেলাম, কিন্তু প্রবলেমটা হলো এখনও পর্যন্ত যেহেতু ওর রক্তটা পোছা 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 হালকা, সেটার জন্যে তো পেছনে অল টাইম সেই পোছা নিয়ে থাকতেই হচ্ছে। ওই একটা খুব চাপের, কতদিন এটা যাবে দেখো। একটু ঘুরতে টুরতে যাবো, যতক্ষণ না ও ঠিক হচ্ছে ততক্ষণ তো ঘুরতে যাওয়াটা সমস্যার ব্যাপার, ঘুরতে যেতেও পারবো না। ও একটু ঠিক হলেই আমরা একটু বেরোবো। আমারও শরীর বিশেষ ভালো নেই, কবে থেকে একটু টেস্ট করাবো, দেখো টেস্ট হচ্ছে না। ভেবেছিলাম মেয়ের ছুটি পড়লে পরে টেস্ট করবো, মেয়ে বকাবকি করছে যে তুমি কি চাও আমাকে অনাথ করে বেরিয়ে যাবে। আলাম উঠতেরই না। সম্পূর্ণার ব্যাপারটা থেকে ও খুব ভয় পায়, সম্পূর্ণার বাবা মা এভাবে চলে গেল, তাই জন্য খুব ভয় পাচ্ছে। তাই বলছে তুমি আমায় অনাথ করে চলে যাবে, তুমি একদম তুমি তোমার ধ্যান দিচ্ছ না, এই দিচ্ছ না, সে দিচ্ছ না, সে নানান রকম। তা আমি বললাম যে আমি টেস্ট করাবো। আরে সে ফোন করবো তবে না, ওই ওই একটা ল্যাথার্জি দেখো, যে আমার টেস্ট ব্লাড নিয়ে যা বিশ্বনাথ, তাকে ফোন করব, তারপরে তার সময় হবে, সে আসবে, তবে না। কিন্তু সে ফোনই হয় না। কালকে রাত্রিবেলা ভেবেছিল ফোন করবো, সেটাও হয়নি। যাকে আজকে আমার বিশেষ রান্না নেই, কারণ আমার ভাত, আজকে ভাত খাবো। আর তাছাড়া রবিবার দিনের মাটনটা, মানে রাতের মাটন আমরা খাইনি, সে মাটনটা রয়েছে। তারপর মা রবিবার দিন আমাদেরকে কাতলা মাছের মাছ রান্না করে দিয়েছে, সেটা রয়েছে। তো রান্না বিশেষ নেই, শুধু একটু মেয়ে ধনে পাতা বাটা খেতে চাইছে, ধনে পাতাটাও কিনে নিয়ে আসলে তবে। তো জানি না কিনবে কি না। ও না গেলে শুধু ওই মাটন আর ইয়ে দিয়েই খাওয়া হবে, মাছ দিয়েই খাওয়া হবে, কারণ আমার ঘরে কোনো শাক সবজি কিছু নেই। হ্যাঁ, ডগিদের মাংসটার ভাতটা করবো। পিকলা খাচ্ছে না, কালকে সারাদিনে পিকলা কিছু খাইনি। এখন সকালবেলা এক গাদা, পুরো এক গামলা জল খেলো। চলো, কি আর গল্প করবো, যতক্ষণ না পিকলা ঠিক হচ্ছে পুরোপুরি ততক্ষণ, মানে চনমনে হচ্ছে ততক্ষণ মনটাও ঠিক নেই।